ঘুরে টুরে। সেও সব বাড়ি বাড়ি ঘুরে, সবাই খুব ভালোবাসে, সে ঘোড়াকে আদর করে, বাচ্চারা তার সঙ্গে খেলে, সাংঘাতিক। কিন্তু পিঠে ওই শিবলিঙ্গটি বাঁধা আছে। এদিকে একদিন বাইরের একটি টমটম গাড়ির ঘোড়া যাচ্ছে। এটা কিন্তু কল্পনার কথা, তো রূপকথা বলা যেতে পারে। সে যাচ্ছে, যেতে যেতে তার কি মনে হলো, সে একটু অন্য ভাবাপন্ন ঘোড়া ছিল, সে খেটে খায়। সে ফট করে ঘোড়াটাকে বললো যে, কিরে, তুই এখানে ঘুরছিস, বেশ তো মজায় আছিস, খাচ্ছিস দাচ্ছিস, ভালোই তো ফুর্তিতে আছিস, আর খেটে খেটে খাই, আমাদের সম্মানই আলাদা। আর ও পিঠে কি বেঁধে রেখেছিস ওটা? ছোট করে একটা পাথর। পাথর খেটে খেতে পারিস না? এসব বুদ্ধি ও ঘোড়াকে দিল। তো ঘোড়া ভাবলো যে, বাহ, এ তো মানে কি আমাকে এত ছোট করলো। ঘোড়ার খুব সম্মানে লাগলো, অসম্মানে লাগলো, যে আমি তো খেটে খাই না, এসব বললো। আমি যে মানুষকে এত ভালোবাসা দিই, আমি কিন্তু কোনোটাই সেই ঘোড়ার পছন্দ হলো না। ওই পিঠে বাঁধা নিয়ে খুব বিদ্রুপ সহ্য করলো। মনোকষ্টে একদিন ঘোড়া কি করলো, একটা গাছের কাছে গিয়ে ঘষে 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 সেই দড়িটা ছিঁড়ে ফেললো। শিবলিঙ্গটি মাটিতে পড়ে গেল। বেশ ফ্রি হয়ে ঘোড়া ভাবলো যে, না, এই তো, আমার ঘাড়ে তো আর কিছু নেই, ঝামেলা শেষ, এখন আর আমাকে কিছু লোকে কিছু বলবে না। কিন্তু তাতে কি হলো, ঘোড়া যেই বাড়িতে যায়, আর লোকে খাবার দেয় না, লোকের ভক্তি আসে না। ঘোড়াকে তুই ফেলে দিয়েছিস, তুই ঘাট থেকে ভগবানকে সরিয়ে ফেলেছিস। তুই ওকে, লোকে দুচ্ছাই দুচ্ছাই করে তাড়িয়ে দেয়, সে ঘোড়াকে আর কেউ খেতে দেয় না। আবার সে যেরকম ছিল, সে সেরকম হয়ে গেল, শীর্ণ হয়ে গেল, তার চামড়া হয়ে গেল, সে মরণাপন্ন হয়ে একদিন সে মারা গেল। সাধু ফিরলেন, দেখলেন যে ঘোড়াটি মারা গেছে, এবং তিনি দেখলেন যে সে শিবলিঙ্গ সে তার পিঠ থেকে সরিয়ে ফেলেছে। একজনকে বললেন, দেখো, তার সব ব্যবস্থাই করে দিলাম, ঈশ্বরের সঙ্গে তার কানেকশন করে দিলাম, সব করলাম, কিন্তু সে নিজের বুদ্ধিতে এবং নিজের শয়তান যে আমি ভিতরে আছে, সেই নাম যশ ইত্যাদি পাওয়ার আশা তার ভিতরে যে আছে, তার সেই রিপু গুলো তাকে ভালো থাকতে দিল না, এবং সে একটা সময় গিয়ে সে মারা গেল। আমাদের জীবনেও তাই হয়। আজকে ডিপি ওয়ার্ক হচ্ছে, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলছেন ডিপি ওয়ার্কের কথা। এই ডিপি ওয়ার্কে গেলে বুঝতে পারবেন, এই মানুষগুলো কিন্তু এই করেছে। তারা ঠাকুরকে ধরেছে, কিন্তু ধরার পরে কেউ তাদের বুদ্ধি দিয়েছে, কেউ কি করছিস, তো পয়সা নিচ্ছে, পয়সা নেওয়া ঠাকুর, ভুল ভাল কথা লিখছে, বলছে। সে ঠাকুর ধরে থাকতে পারছে না, সে ঠাকুরের বই পড়ছে না, মানুষের কথায় উদ্বুদ্ধ হয়ে সে ঠাকুর ছেড়ে দিচ্ছে, ইষ্টভীতি ছেড়ে দিচ্ছে। তখন সেই পৈশাচিক করাল গ্রাসে, সে ঘূর্ণি ঝড়ের ভিতরে জীবনের সে পড়ে যাচ্ছে, হায় হায় করছে, রাস্তা খুঁজে পাচ্ছে না। কিন্তু ঠাকুর তারা নিয়েছিল। সেই জন্য আচার্যদেব বলছেন, তোমরা যাও, এটা নতুন কথা না। আমরা যখন আমরা যখন দীক্ষা নিয়েছি, তখনই আমরা সংকল্প করেছি, আমার পারিপার্শ্বিকের প্রত্যেকের ভিতর তোমার জীবন জ্যোতি ও সেবা, তাহাকেই আমার পারিপার্শ্বিকের প্রত্যেকের ভিতর প্রতিষ্ঠিত করুক। তা ওইটাই তো ডিপি ওয়ার্ক, আমার জীবন জ্যোতি ও সেবা আমি আমার পারিপার্শ্বিকের মধ্যে এমন ভাবে ছড়িয়ে দেবো, যাতে আমাকে দেখেই একটা মানুষ বুঝতে পারে যে পরম পিতার মানুষ। আমি যদি সমাজে একজন না হয়ে উঠতে পারি, তাহলে ঠাকুর মানুষ চিনবে কি করে? ঠাকুর বলছেন যে, এমন যদি কোনোদিনও হয় যে তোমাদের দেখে তোমাদের পিছনেই লোক ছুটে বেড়ায়, আমাকে যদি ভুলে যায়, সেদিন বুঝবো যে আমার করাটা সার্থক হলো। তোমাদের পিছনে লোক ঘুরবে,
আমাকে দরকার পড়বে না। তো আমরা আমার ঠাকুরত্ব না জাগলে কেউ তো আমার ঠাকুর নয়, কেন্দ্র নয়। ঠাকুর তাই বলছেন। তো সুতরাং আমাকে হয়ে উঠতে হবে। আমাকে কিসের মধ্যে দিয়ে হয়ে উঠতে হবে? নাম ধ্যানের মধ্যে দিয়ে। ঠাকুর নাম ধ্যান না করলে কিন্তু ঠাকুরকে বোঝা যাবে না। শ্রী শ্রী পর্দাকে দেখেছি রেগুলার নাম করতে, আমাদেরও শিখিয়েছিলেন না, 10 মিনিট হলেও নাম করতে হবে। জোর করে আজ্ঞা চক্রতে মন স্থির করতে হবে। কুলকুণ্ডলিনী তো দূরের কথা, আমাদের আজ্ঞা চক্র ডাইরেক্ট। তন্ত্র মতে তো মূলাধার থেকে স্বাধিষ্ঠান হয়ে আজ্ঞা চক্রে এসে সহস্রায় যেতে, আমাদের তো তিনি এমন নাম দিয়ে গেছেন আমরা সোজাসুজি আজ্ঞা চক্রতে করতে পারি। সেইটুকুই আমরা যদি রোজ করি, এই যে প্রত্যেকটি বাণী রোজ পাঠ হয় সৎসঙ্গে যারা উপস্থিত থাকেন, এই একটি বাণীকে সারাদিন ধরে ভাবলেই অনেক কাজ হয়, অনেক ভালো হয়, নিজের জীবনটাই পাল্টে যায়। কথা বলতে শুরু করলে তো কথার শেষ নেই, যে চলতেই থাকবে। একদিনে হয়তো, একদিন কেন, এক সপ্তাহ তো আমি শেষ করতে পারবো না। এত গল্প আছে, এত কিছু আছে, এত দেখা আছে। কতটুকু নিজের জীবনে করতে পেরেছি আমি জানি না, কিন্তু এটুকু বুঝি যে তাকে ধরে চললে জীবনে ঘাত প্রতিঘাত এসেছে, সেগুলো কিছু মনেই হয়নি। আজও তিনি চালিয়ে নিয়ে চলছেন। ভালো আছি, সবসময় ভালো থাকার চেষ্টা করতে হবে, তাকে ধরে চলতে হবে, আচার্য সান্নিধ্য করতে হবে, তিনি যা বলছেন বিনা ওজরে পালন করতে হবে। এবং ঠাকুরকে ধরে চললে আমাদের জীবনের সর্বদিক থেকে মঙ্গল হবে। এটা মনে মনে বিশ্বাস করতে হবে সব থেকে আগে। বিশ্বাসে খাঁকতি থাকলে কিন্তু কিছুই করতে হবে, পারা যাবে না। এবং আমি আমার লোকের কাছে যা পেতে চাই সেটাই মানুষকে দিতে হবে। ঠাকুর সত্যানারায়ণ স্বামী তাও বলছেন, তুমি অন্যের নিকট যা পেতে ইচ্ছা করো, অপরকেও তাই দিতে চেষ্টা করো। তো সুতরাং সেভাবে করলে সম্মানও তাই। আর একটা ছোট্ট কথা আমি বলে শেষ করতে চাই। আমাদের যারা সৎসঙ্গ এখানে আপনারা যে বলছেন, এখানে আমি একটা জিনিস প্রথম থেকে আমি সৎসঙ্গে আছি, একটা জিনিস লক্ষ্য করলাম, অন্যভাবে নেবেন না, সবাইকেই বলছি, এটা কোনো দোষ দর্শন নয়। আমি অনেক সৎসঙ্গেই বলি, এই সৎসঙ্গে যখন আপনারা করেন তখন বলেন এই শ্রদ্ধেয় এই এত বিশেষণ যুক্ত করে কথা বলেন। অনেক বিশেষণ এখানে, এখানে এই সৎসঙ্গে ঠাকুর উপস্থিত থাকেন। আমাদের নামের গোড়ায় বা কেউ কি করছেন পরম শ্রদ্ধা, এই গুণবতী, এই ওই, এই মা ওই মা, ওই দাদা এই দাদা, এগুলো সৎসঙ্গে ঠিক নয়। কারণ এখানে ঠাকুর উপস্থিত থাকেন। তো এখানে আমাদের শ্রদ্ধার কোনো ব্যাপার না। আর গুরুজনদের সামনে যেরকম গুরুজনদের প্রণাম করতে নেই, ঠাকুর বাড়ি পার্লারের সামনে গিয়ে কি আপনারা একজন আরেকজনকে প্রণাম করেন, তার সুখ্যাতি করেন না? করেন না। সেই জন্য এটা আলাদা করাই ভালো। সৎসঙ্গের মধ্যে এই সমস্ত বিশেষণ যুক্ত করে কথাবার্তা বলা আমরা ছোটবেলা থেকে কোনোদিনও দেখিনি। এগুলো খুব কানে লাগে। আমি অন্যভাবে বলছি না, কারো দোষ দর্শন করছি না, আপনারা সবাই আমার গুরু ভাই। কিন্তু শ্রী শ্রী বরদার সান্নিধ্যের থেকে যেগুলো দেখেছি সেগুলো বলছি। এই এত বিশেষণ যোগ্য করে কথা বলবেন না। সৎসঙ্গে আমরা সবাই সমান। যে আজকে দীক্ষা নিয়েছে সেও ঠাকুরের সন্তান, যে 5 পুরুষ ধরে আছে সেও ঠাকুরের সন্তান। সবাইকে কর্ম করে একটা জায়গায় যেতে হবে। হয়তো কারো বেশি দেখা থাকবে, কারো বেশি দেখা থাকবে না, কিন্তু সারা জীবন গাড়ু গামছা বয়েও কিছু হয় না। অন্তরের ভক্তি হচ্ছে আসল কথা। কে কত টাকা দিয়ে ইষ্টবিধি করছে সেটা বড় কথা হয় না, তার অন্তরের কতটা ভাব দিয়ে সে ঠাকুরকে নিবেদন করছে সেটা আসল কথা। তো সুতরাং এখানে কোনো বিশেষণের দরকার নেই। আমরা সবাই ভালো থাকবো দাদা, খুব ভালো আছি। আপনারা সবাই পরমপিতার শ্রীচরণে থেকে আপনাদের স্ব স্ব বৈশিষ্ট্যে আপনারা বাঁচুন, বেড়ে উঠুন পরমপিতার কাছে, সুস্থ থাকুন, সবচেয়ে বড় কথা এই যুগে এইটাই পরমপিতার কাছে কামনা করি। আপনাদের সবার মঙ্গল হোক। জয় গুরু। খুব ভালো থাকবেন। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু।
জয়গুরু। আমার দাদা আদিত্য সান্যাল দাদা, উনি শিমুলারি নদীয়া থেকে আজকে আমাদের মাঝে প্রিয় পরমের কথা কীর্তন বিতরণ করলেন। এত সুন্দর ভাব এবং মহিমার দ্বারা দাদা আজকে যে আমাদের যাজন করলেন, দাদা আমার বর্দার সান্নিধ্য লাভ করেছেন এবং পুরুষোত্তম কাকে বলে, পুরুষোত্তম কেমন হতে হয়, এই সমস্ত কিছু দাদা বর্দার কাছ থেকে উনি পেয়েছেন। আমাদের জীবনটা তো এলোমেলো জীবন, তাই ঠাকুর বললেন না, ইষ্টহারা হয় আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। তো এই যে দাদা ঘোড়ার গল্পটা দিয়ে যে বুঝাইলেন, বলে আমরা আমরা ঠাকুরকে ধরেছি, আমরা যতটুকুই করি, আমরা যদি ঠাকুরের যদি ভানও করি, তবু কিন্তু আমরা ঠাকুরের সান্নিধ্যে থাকতে পারবো। আর আমরা যদি তাকে ভুলে যাই, তাহলে আমাদের জীবন সেই ঘোড়ার জীবনের মতন হবে। সত্যি তাই। সমস্ত কিছু এই যে দাদা বললেন না, আমাকে এই যে মানে আমার সত্যানুসরণ গ্রন্থ থেকে যে উনি বললেন, সর্বপ্রথমে আমি আমাকেই তো চিনতে পারি নাই। আমার আমিটা কে? আমার যে এই যে ভিতরে আমার যে অহংকার, সেই অহংকারটা যদি ত্যাগ না করতে পারি, আমাকে যদি আমি চিনতেই না পারি, তাহলে আমার ঠাকুরত্ব লাভও হবে না। আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো না। তাই ঠাকুর এত বাণী, এত কথা, এত কিছু, সমস্ত কিছু কিন্তু আমার চরিত্র পরিবর্তন করার জন্য কিন্তু ঠাকুর দিয়ে গেছেন। তাই দাদার কথাগুলো যদি আমাদের হৃদয়ঙ্গম করে যদি একটু ভাবি, বাস্তবে তো তাই, যদি একটু ভাবি, তবে কিন্তু আমাদের মনের পরিবর্তন আসবে। তাই দাদাদের কথা খুব অমূল্য কথা। তাই দাদারাই যে অল্প সময়ের মধ্যে যেটুকু বলেন, সেটুকু কিন্তু আমাদের সারাদিনের ভাবার বিষয় হয়ে দাঁড়ায়। আমরা সকলেই চেষ্টা করব ঠাকুরত্ব লাভ করার জন্য, ঠাকুরের মানুষ হওয়ার জন্য। আমি দাদার পরিবার সপারিপার্শ্বিক সকলেরই সার্বিক মঙ্গল প্রার্থনা জানাই আমার প্রিয় পরমের রাঙা রাতুল শ্রীচরণে। জয়গুরু দাদা, ভালো থাকবেন, আগামী দিনও যুক্ত হবেন। জয়গুরু। আমাদের সময় শেষ, জয় এখন গুরু, চলে জয় গুরু, জয় গুরু।